রাত তখন 2:03। পুরনো ভাড়া বাড়ির স্যাঁতস্যাঁতে ঘরে বসে আছে সায়ন্তনী। চারপাশের নীরবতা, শুধু পুরো দেয়ালের ভেতর থেকে মাঝে মাঝে চিড় ধরার আওয়াজ শুনতে পাচ্ছে সায়ন্তনী। ওর ভাড়া নেওয়া ঘরের এক কোণে রাখা আছে ভাঙা ড্রেসিং টেবিল, যার বড় আয়নাটা ফেটে গিয়ে তির্যক একটা দাগ পড়ে আছে মাঝ বরাবর। বাড়িওয়ালা আসার দিনই সাবধান করেছিল, আয়নাটা নাড়াচাড়া করো না, ওর সামনে বেশি দাঁড়িয়েও না। কারণ জিজ্ঞেস করলে কেবল হেসে বলেছিল বাড়িওয়ালা, সব জানলে হয়তো থাকতে পারবি না এখানে, সেই কারণে কোনো প্রশ্ন করিস না, তোকে যেটা বললাম তুই সেটাই শোন। প্রথম কয়েকদিন সায়ন্তনী দূরে থেকেছে, কিন্তু আজ হঠাৎ কৌতূহল জেগে উঠল। ম্লান আলোয় আয়নার দিকে তাকাতেই মনে হলো এর ভেতর কিছু একটা লুকিয়ে আছে, যেন কাঁচের আড়ালে অন্য এক ঘর, অন্য এক অন্ধকার। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো সে। নিজের প্রতিচ্ছবি, কিন্তু চোখের কোণে কিছু নড়ছে। পিছনে তো কিছু নেই। চোখ বড় করে তাকাতেই শিউরে উঠল। আয়নার ভেতর তার নিজেরই মুখ, কিন্তু হাসি অন্যরকম। ঠোঁট ধীরে ধীরে নড়ছে। তুই তো আমার ঘরে, এবার আমি আসছি তোর ঘরে। আয়নার উপাস থেকে একটি কণ্ঠ ভেসে গেল। সায়ন্তনী চমকে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মেঝেতে আটকে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। আয়নার ভেতরে সে হাত তুলল। এবার কাঁচ ভেতর থেকে নরম হয়ে গলে গলে তরল হয়ে পড়তে লাগলো মেঝেতে। তারপর একটা বরফ ঠান্ডা হাত ওর কবজি চেপে ধরল। সায়ন্তনী চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে শুধু কর্কশ শ্বাসরুদ্ধ একটা শব্দ বেরোলো। হঠাৎ ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। রোগার ঘর, যেখানে কয়েকটা ছায়া নড়ছে। ওরা সবাই মানুষ নয়, চোখ নেই, মুখ নেই, শুধু গর্তের মতো কালো ফাঁপা, কিন্তু হাত বাড়িয়ে ডাকছে সায়ন্তনীকে। এক ঝাঁক টান মেরে আয়নার ভেতরে টেনে নিল তাকে। চারদিকে অন্ধকার, কিন্তু অসংখ্য ঠান্ডা হাত তার শরীরে ছুঁয়ে যাচ্ছে, চুলে টান দিচ্ছে, কান ঘেঁষে ভেসে আসছে অসংখ্য ফিসফিসানি। এখন তুইও আটকা, তুইও আমাদের মতো। অচেতন হওয়ার আগে শেষবার সায়ন্তনী দেখল ঘরের আয়নাটা আবার স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আয়নার এখন তার নিজের শরীর নয়, একটা অন্য মেয়ের ফাঁপা চৌকলা মুখ তাকিয়ে আছে বাইরে। ঠোঁট নড়ছে ধীরে ধীরে আর বলছে, তুইও তো আসবি। তাই এখানেই আজকে ঘটনাটা ভালোই হয়েছে। ঘটনাটা ঘটেছে, একটা ভাড়াটের সাথে ঘটেছে, সেটা বাড়িওয়ালা জানে। তা কোথায় তার বাড়ি এবং কোথায় তার বাসস্থান সেটা সে বলতে বারণই করে দিয়েছে। যাই হোক, তোমাদের কাছেও যদি কোনো রকম গল্প থাকে বা ঘটনা থাকে, তোমরা প্লিজ পাঠাও। ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।